আর কয়েকদিন পর রামনবমী, তাই রামনবমী পুজো ও শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হীরাপুর থানার পক্ষ থেকে একটি শান্তি বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে পুলিশ কমিশনারেটের আধিকারিকেরা রামনবমী আখড়া কমিটির সদস্যদের সাথে প্রশাসনের সমন্বয় সাধনের জন্য প্রয়োজনীয় নির্দেশ দেন। এদিনের এই বৈঠকে পুলিশ আধিকারিকেরা বলেন, রামনবমীর শোভাযাত্রা বা মিছিলে অংশগ্রহণকারীরা এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারবেন না। মিছিলের সময় বাজানো গানগুলি যদি অন্য কোনো সম্প্রদায়ের জন্য কোনো সমস্যা তৈরি করে অথবা প্রশাসন যদি সেই গানগুলিতে কোনো আপত্তি খুঁজে পায়, তাহলে সেই গানটি বন্ধ করে দেওয়া হবে। শোভাযাত্রা চলাকালীন ডিজে মিউজিক বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে এবং মদ্যপ অবস্থায় কাউকে শোভাযাত্রায় অংশ নিতে দেওয়া হবে না। উৎসব চলাকালীন যারা শান্তি বিঘ্নিত করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার নানান নির্দেশ দেওয়া হয়েছে। এদিন এই প্রসঙ্গে হীরাপুর থানার অফিসার ইনচার্জ কর্তার সিং জানান, হীরাপুর শহরে 3 দিন রামনবমী উৎসব পালন করা হবে। সব থেকে বড় শোভাযাত্রা 28 তারিখ। এখনো 16টা শোভাযাত্রার লিস্ট পাওয়া গেছে। এই শোভাযাত্রায় সকলে একসাথে সম্মিলিত হয়। প্রত্যেক জাতি ধর্মের মানুষ এই শোভাযাত্রায় আসে। আমাদের হীরাপুর শহরে বা ভরপুর টাউনে 3 দিনই রামনবমী সেলিব্রেট হবে। কিছু জায়গায় এরকম আছে যেখানে পুজো হবে, কিছু আছে প্রসেশন বেরোবে। সবথেকে বড় যেটা ডিউটি হচ্ছে বা বড় প্রসেশন হচ্ছে সেটা 28 তারিখে শুরু হবে। আমরা এখন অব্দি 16টা প্রসেশনের লিস্টটা পেয়েছি। শিবস্থান টেম্পল কমিটির পক্ষ থেকে ধর্মের লোক সবাই একসঙ্গে সম্মিলিত হয় এই প্রসেশনটা বের করে, যেটা এখানকার একটা গোল্ডেন হিস্ট্রির মধ্যে আছে কি বর্ণপুর রামনবমী হোক বা বর্ণপুরের মহরমের আখাড়া হোক, প্রত্যেক জাতি ধর্মের লোক সবাই একসঙ্গে সম্মিলিত হয়, এখানে এসে পুজোটাকে থাকেন। এলাকার যত রেসপেক্টেবল পার্সন আছে প্লাস যারা লোকাল লোক আছেন, পুরুষ মহিলা বাচ্চা সবাই একসঙ্গে আমি প্রশাসন আয়োজন করার সৌভাগ্যটা জুটেনি। জানতে চাইব যারা 28 তারিখে মেনলি এখানে প্রশাসনটা বের করবে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radhakrishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.